নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শকবৃন্দ, আপনি কি লক্ষ্য করেছেন কিছু মানুষ আছে যাদের সঙ্গে বসলে মন শান্ত হয়ে যায়, ঈমান বাড়ে, আর কিছু মানুষের সঙ্গে বসলে মনে হয় যেন অস্থিরতা, অহংকার আর গুনাহের দিকে ঝুঁকে যাচ্ছি। এটা কেন হয়? আজ আমরা আলোচনা করব কেন দিনদারদের সাথে থাকলে আপনি অহংকারী না হয়ে বরং আরো কোমল ও বিনয়ী হবেন। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ গ্রহণ করো। এ আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদের বলেছেন যে সৎ ও দিনদার মানুষের সঙ্গ শুধু উপকার নয়, বরং এটি ঈমানের জন্য অপরিহার্য। যাদের হৃদয়ে আল্লাহ ভীতি আছে, যাদের মনে আল্লাহ তাআলার প্রতি ভয় আছে, তাদের সঙ্গ তোমাকে আল্লাহর পথে নিয়ে যাবে। তাদের কথার নম্রতা, আচরণে বিনয়, যা ধীরে ধীরে তোমার চরিত্রের উপরও প্রভাব ফেলবে। এজন্য সৎ ও দিনদারদের সঙ্গে থাকা শুধু ভালো অভ্যাস নয়, বরং এটা আল্লাহর আদেশ। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, তুমি ধৈর্য সহকারে তাদের সঙ্গে থাকো যারা সকাল সন্ধ্যা তার রবের সন্তুষ্টি কামনা করে তাকে ডাকে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, এমন মানুষদের সঙ্গে সময় কাটাও যারা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে। তাদের সঙ্গ তোমার মনকে কোমল আর অহংকার থেকে বিরত রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্মের উপরে থাকে। তাই তোমরা দেখো তোমরা কার সঙ্গে বন্ধুত্ব করছো। তার কারণ বন্ধুর চরিত্র তোমার চরিত্রের উপরে প্রভাব ফেলবে। যদি তুমি নামাজি, সৎ ও বিনয়ী মানুষের সঙ্গে থাকো, তার প্রভাব তোমার মধ্যেও পড়বে। অন্যদিকে যদি তোমার সঙ্গীরা গাফেল বা পাপাচারে লিপ্ত হয়, তুমি চাইলেও যদি ঠিক থাকতে পারো, দীর্ঘদিন পরিষ্কার থাকতে পারবে না। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর দৃষ্টান্ত হলো সুগন্ধ বিক্রেতা ও লোহার কারিগরের মতো। সুগন্ধ বিক্রেতার কাছে থেকে তুমি হয়তো সুগন্ধি পাবে, নয়তো তার গন্ধ উপভোগ করবে, কিন্তু লোহার কারিগরের কাছে গেলে তোমার কাপড় পুড়ে যাবে। সুতরাং ঠিক তেমনি দিনদারদের সঙ্গ তোমাকে আল্লাহর দিকে টানবে, আর গাফেলদের সঙ্গ তোমার ঈমান পুড়িয়ে ফেলবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন কঠোর মেজাজের, কঠোর স্বভাবের একজন মানুষ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পেয়ে তার অন্তর নরম হয়ে গেল, তার চোখে অশ্রু ঝরে পড়ল আল্লাহর ভয়ে। একসময় যে ওমর রাদিয়াল্লাহু আনহু কন্যা সন্তান কবর দিয়ে দিতেন, ইসলাম গ্রহণের পর তিনি কেঁদে ফেলতেন কুরআন শুনে। এটাই সৎসঙ্গের প্রভাব। দিনদারদের সঙ্গে থাকলে কঠোর হৃদয় নরম হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে দরিদ্র ও নিরক্ষর ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসে তিনি হয়ে গেলেন জ্ঞানী, হাদিসের ভান্ডার। তার ভেতর অহংকার নয়, বরং বিনয় ও ইলমের তৃষ্ণার জন্ম নিয়েছে। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু, যিনি সত্যের সন্ধানে এক দেশ থেকে আরেক দেশে গিয়েছিলেন, যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পেলেন, তখনই শান্তি পেলেন। বলেছিলেন, আমি এমন কাউকে পাইনি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিনয়ী এবং দয়ালু। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা কাদের সঙ্গে সময় কাটাচ্ছি একটু ভেবে দেখুন। যদি আপনি দিনদার, আল্লাহ ভীরু মানুষের সঙ্গে চলেন, তাহলে ধীরে ধীরে আপনার হৃদয় নরম হয়ে যাবে, আপনি বিনয়ী হয়ে উঠবেন, আল্লাহর দিকে আগ্রহী হবেন। কিন্তু যদি দুনিয়াবাজ, গাফেল মানুষদের সঙ্গ নেন, তাহলে আপনার ঈমান দুর্বল হয়ে পড়বে। আপনি যতই চেষ্টা করেন ভালো থাকার, যদি আপনি গাফেল মানুষদের সঙ্গে চলাফেরা করেন, তাহলে একদিন না একদিন আপনার ঈমান দুর্বল হয়ে পড়বে। দিনদারদের সঙ্গ হলো এক ধরনের আল্লাহর রহমত। যাদের চোখে আল্লাহর ভয়, মুখে আল্লাহর জিকির আর আচরণে নবীর সুন্নাহ, তাদের পাশে থাকলে আপনার আত্মা পরিশুদ্ধ হবে, অহংকার ভেঙে যাবে আর হৃদয় হবে কোমল। আমরা সব সময় সর্বদা চেষ্টা করব দিনদার মানুষদের সাথে চলাফেরা করার, কারণ মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নাই। আজ আছি, কাল নাও থাকতে পারি। এবং শেষ জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন মানুষ সকালবেলা থাকবে মুমিন, কিন্তু সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। এজন্য ভাইরা আমার, সাবধান হন, আজও সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসুন।